বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় অনলাইন শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের অনলাইন প্ল্যাটফর্মে আমরা যে অধ্যায়টি করাবো সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় গতি। আমরা গতি অধ্যায় থেকে এর আগেও একটি ক্লাস দিয়েছি। আজকের গতি অধ্যায় থেকে আমরা ময়মনসিংহ বোর্ড 2024 সালের গ নাম্বার অঙ্কের অ্যান্সার দেখাবো। তো অনলাইন প্ল্যাটফর্মে সকলে আজকের ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে। তো আমরা প্রথমেই 2024 সালে ময়মনসিংহ বোর্ডে যে সৃজনশীল অংশটা আছে সেটা আমরা দেখে নিব। অর্থাৎ আমাকে পদার্থবিজ্ঞান অঙ্ক পারতে হলে অবশ্যই আমাকে সৃজনশীল অংশটা দেখতে হবে। সৃজনশীল অংশটায় কি আছে আমি একটু আগেই দেখাই যে সৃজনশীল অংশটায় কি আছে। আমি দেখতে পাচ্ছি এখানে একটি গাড়ির সময় এবং বেগের সারণী দেওয়া আছে। তো একটা গাড়ির সময় এবং বেগের সারণী দেওয়া আছে। 20 সেকেন্ডে গাড়িটি 4 মিটার পার সেকেন্ড বেগ অতিক্রম করে, 40 সেকেন্ডে 8 মিটার পার সেকেন্ড বেগ অতিক্রম করে, 60 সেকেন্ডে 12 মিটার পার সেকেন্ড বেগ অতিক্রম করে, 80 সেকেন্ডে 12 মিটার পার সেকেন্ড বেগ অতিক্রম করে, 100 সেকেন্ডে 6 মিটার পার সেকেন্ড এবং 120 সেকেন্ডে 0। অর্থাৎ এই গাড়িটার কত থেকে কত সময় এবং বেগ কত থেকে কত পর্যন্ত গাড়িটা সুষম ত্বরণে চলেছে এবং গাড়িটি কখন সমবেগে চলছে এবং গাড়িটির কখন মন্দন হয়েছে, এটি আমরা সারণী থেকে দেখে আমাকে বুঝতে হবে। আর সারণী থেকে দেখে আমি যদি বুঝতে না পারি তাহলে আমি কি অঙ্কটাও করতে পারবো না। তো আমি অঙ্কটার সুবিধার্থে তোমাদের আমি একটি লেখচিত্রের মাধ্যমে তোমাদের এটা দেখাবো। দেখো, 20 সেকেন্ড, 40 সেকেন্ড, 60 সেকেন্ড, তারপর হচ্ছে 80 সেকেন্ড, 100 সেকেন্ড, 120 সেকেন্ড। তো আমরা একটু লক্ষ্য করি যে আমি সৃজনশীল অংশে যে অংশটি দেওয়া আছে অর্থাৎ সেটা অনুযায়ী আমি তোমাদের একটি লেখচিত্র অঙ্কন করে দেখালাম এবং এই লেখচিত্র থেকে আমি অঙ্কটা করব। অর্থাৎ লেখচিত্রটা এ কারণে অঙ্কন করলাম কারণ হচ্ছে লেখচিত্রটা দেখে তোমরা অঙ্কটা খুব সহজেই বুঝতে পারবা। আমার এক্স অক্ষ বরাবর হচ্ছে সময় এবং ওয়াই অক্ষ বরাবর হচ্ছে বেগ দেওয়া আছে। তো এক্স অক্ষ বরাবর যেহেতু সময় এবং ওয়াই অক্ষ বরাবর কি দেওয়া আছে, বেগ দেওয়া আছে। অর্থাৎ এই গাড়িটি 0 থেকে 60 সেকেন্ড পর্যন্ত গাড়িটি সমত্বরণে চলছে এবং 60 থেকে 80 অর্থাৎ 20 সেকেন্ডে গাড়িটি সমবেগে চলছে এবং পরবর্তী সময়ে গাড়িটি মন্দন হয়েছে। সুতরাং এরপরে আমরা এই সারণী থেকে আমরা অঙ্কটি করে দেখাবো। তো এখন আমরা এই সারণী থেকে আমরা দেখে নিব এখানে আসলে কি কি দেওয়া আছে। তো এখানে
গাড়িটির আদিবেগ ইউ সমান 0 মিটার পার সেকেন্ড। আমরা জানি আদিবেগকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। গাড়িটির শেষ বেগ ভি সমান 12 মিটার পার সেকেন্ড। এটি সময় টি সমান সমান 1 মিনিট। 1 ইন্টু 60 সেকেন্ড সমান সমান 60 সেকেন্ড। আমরা প্রথমত গাড়িটি 0 সেকেন্ড থেকে শুরু করে 60 সেকেন্ড পর্যন্ত গাড়িটির সুষম বেগে চলছে, অর্থাৎ এই 0 থেকে 60 সেকেন্ড পর্যন্ত গাড়িটি সুষম বেগে চলছে। তো 0 থেকে 60 সেকেন্ড অর্থাৎ 1 মিনিটের দূরত্ব আমরা অতিক্রম করব। অর্থাৎ এখানে গাড়িটির অতএব 1 মিনিটে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব, অতএব 1 মিনিটে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব এস সমান সমান ভি প্লাস ইউ ডিভাইডেড 2 ইন্টু টি। তো আমরা মান বসাবো। আমার শেষ বেগ হচ্ছে 12 প্লাস আদিবেগ হচ্ছে 0 2 ইন্টু টি হচ্ছে কত? টি হচ্ছে 60 সেকেন্ড। 12 ডিভাইডেড 2 ইন্টু 60, তাহলে কত হয়? 12 ইন্টু, আমি 2 দ্বারা যদি 60কে কাটাকাটি করি তাহলে কত হয়? 30। 3 বারং 36 অর্থাৎ 360 মিটার। তো একটু একটু লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 1 মিনিটে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ অতিক্রান্ত দূরত্বকে এস দ্বারা প্রকাশ করা হয়। আমরা এস সমান সমান এস সূত্রটা কি? ভি প্লাস ইউ ডিভাইডেড 2 ইন্টু টি। আমার শেষ বেগ ছিল 12, আদি বেগ 0 ভাগ 2 ইন্টু টি ছিল কত? 1 মিনিট অর্থাৎ 60 সেকেন্ড। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি 12 ডিভাইডেড 2 ইন্টু 60 কাটাকাটি করলে 360 মিটার হয়। এটাকে তোমরা ইচ্ছা করলে ক্যালকুলেটরের মাধ্যমেও করতে পারবা। তো এই পর্যায়ে দেখো আমরা আবার চিত্রটা একটু এঁকে নিব। সেটা হচ্ছে সময় বেগ 0 20 সেকেন্ড 60 সেকেন্ড 80 সেকেন্ড 100 সেকেন্ড 120 সেকেন্ড। তো আমাদের 40 60 80 100 120, 4 মিটার পার সেকেন্ড 8 মিটার পার সেকেন্ড 12 মিটার পার সেকেন্ড। দেখো আমরা আমাদের অর্থাৎ প্রথম 1 মিনিটে আমাদের অতিক্রান্ত দূরত্ব বের হয়েছিল কত? 360। অর্থাৎ আমার এখান থেকে এতটুকু পর্যন্ত এস সমান সমান কত পেয়েছিলাম? 360 মিটার। অর্থাৎ প্রথমে যেহেতু এটা সুষম ত্বরণে চলছিল, সুতরাং এখানে 1 মিনিট অতিক্রান্ত দূরত্ব হয়েছিল কত? 360 মিটার। এরপরে আমরা পরবর্তী
20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S1 সমান সমান আমাদের যেহেতু আমাদের 1 মিনিট 20 সেকেন্ডে অর্থাৎ গাড়িটি কত দূরত্ব অতিক্রম করছে সেটা বের করতে হবে। তাহলে 1 মিনিট 20 সেকেন্ডে আমরা এর পূর্বে 1 মিনিটেরটা বের করে নিয়েছি। যেহেতু 1 মিনিটে গাড়িটির ত্বরণ হয়েছে এবং এটা সুষম ত্বরণে চলছে, তো এখানে তার দূরত্ব বের হয়েছিল 360 মিটার। এরপরে আমরা একটু লক্ষ্য করি 60 থেকে 80 অর্থাৎ 80 বিয়োগ 60 সমান সমান কত? 20 সেকেন্ড। তো 20 সেকেন্ডে গাড়িটি এখানে সমবেগে চলছে না সুষম ত্বরণে চলছে, এটা আমাকে আগে দেখে নিতে হবে। অর্থাৎ এই গাড়িটি সমবেগে চলছে। 80 বিয়োগ 60 এই 20 সেকেন্ডে গাড়িটি কি হচ্ছে? সমবেগে। যেহেতু এটি সমবেগে চলছে সুতরাং সমবেগের সূত্রটা S1 সমান ভিটি। যেহেতু আমরা এর আগে অতিক্রান্ত দূরত্ব S দিয়ে এটা মান বের করেছি, সুতরাং এখানে S1 সমান কত? ভিটি। তো ভি এর মান হচ্ছে এখানে শেষ বেগ হচ্ছে কত? 12 ইন্টু টি এর মান হচ্ছে 20 সেকেন্ড। তো এটা ক্যালকুলেশন করলে হয় 12×24 অর্থাৎ 240 মিটার। আমার টোটাল কতটুকু দূরত্ব অতিক্রম করছে অর্থাৎ গাড়িটি 1 মিনিট 20 সেকেন্ডে 1 মিনিট মোট দূরত্ব অতিক্রম করে। মোট দূরত্ব অতিক্রম করে S প্রাইম সমান S প্লাস S1। তো S এর মান পেয়েছিলাম আমরা কত? 360 প্লাস S1 পেয়েছি কত? 240 মিটার সমান কত হয়? 200, 300, 500, 600 মিটার। অর্থাৎ টোটাল গাড়িটি 600 মিটার পথ অতিক্রম করেছিল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা অনলাইন প্ল্যাটফর্মে তোমরা এই ভিডিওগুলো দেখবা, তোমাদের কাছে অবশ্যই তোমরা পদার্থবিজ্ঞানের যে সৃজনশীল অংশগুলো থাকবে, আসলে পদার্থবিজ্ঞানের অঙ্কগুলো অনেক বড় হয় না, কিন্তু পদার্থবিজ্ঞানের অঙ্কগুলো বুঝতে হলে তোমাকে অবশ্যই সৃজনশীল অংশটা খুব ভালোভাবে বুঝতে হবে এবং তোমরা অবশ্যই সৃজনশীল অংশটা বারবার পড়বা এবং এর বেসিকটা বোঝার চেষ্টা করবা। সৃজনশীল অংশ পড়ার পরে তোমরা একটু চেষ্টা করবা যে এখানে কোন বিষয়গুলো দেওয়া আছে এবং সেই বিষয়গুলো লেখার পর তোমার কাছে আসলে অঙ্কটা অনেক ইজি হয়ে যাবে। এবং এটা যদি অনেক সময় এই ধরনের অঙ্ক প্রায়ই আসে, অর্থাৎ গতি এবং বল এই দুই অধ্যায় থেকে কম্বাইন্ড প্রশ্ন আসে, আবার ইন্ডিভিজুয়ালি প্রশ্ন আসে। তো ইন্ডিভিজুয়ালি যদি প্রশ্ন আসে, আমরা যে টেবিল আকারে যে ছক আকারে যে জিনিসগুলো তোমাদেরকে দেখালাম, সেই টেবিলটাকে অবশ্যই তুমি সারণীর মাধ্যমে প্রকাশ করবা। অর্থাৎ সারণীর মাধ্যমে প্রকাশ করলে তোমার যে সুবিধাটা হবে সেটা হচ্ছে তুমি সহজেই বুঝতে পারবা এটা সুষম ত্বরণে অর্থাৎ কতটুকু অতিক্রম করছে এবং সমবেগে কতটুকু অতিক্রম করছে, কখন মন্দন হয়েছে এবং কতটুকু সময় তার মন্দন হয়েছে এবং এই সময় তার বেগ কতটুকু। তো আজকের মতো ময়মনসিংহ বোর্ড 2024-এর গণাঙ্ক প্রশ্নের উত্তর এখানেই শেষ করলাম। ধন্যবাদ সকলকে।